হে ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিও মেক করা হয় না, অনেক দিন হয়েছে। আর আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমাদের বাইকে কিছু প্রবলেম দেখা দিচ্ছে। তো বাইকটা নিয়ে হচ্ছে এখন সরাসরি 10 নম্বরে যাব। 10 নম্বরে যে আমাদের জুয়েল বাইকে দেখাবো, দেখি উনি কোন প্রবলেমের কথা বলে। বাইকটাতে অনেক কাজ জমে গেছে, সার্ভিসিংয়ের একটা সময় চলে আসছে, বাট সার্ভিসিং এখনও দেওয়া হয় নাই। সো এই কারণে মেবি আসলে টুকটাক প্রবলেম হচ্ছে। আসলে বাইকটা এমন একটা জিনিস যে আপনার মেইনটেনেন্সের ভিতরেই থাকতে হয় আর কি। মানে ঠিকমতো মেনটেন না করতে পারলে মানে আস্তে আস্তে হচ্ছে প্রবলেমগুলো বাড়ে, তখন কাজও বাড়ে এবং টাকাও বাড়ে। এখন মূলত চেইনের প্রবলেমটা হচ্ছে, মানে এটা বাইকটা চালানোর সময় আসলে বোঝা যাচ্ছে যে চেইনের প্রবলেম করতেছে। সো এটা এখন থেকেই যদি না দেখানো হয় তাহলে সামনের দিকে প্রবলেমটা আরও বাড়বে। সো আস্তে আস্তে বাড়লে তখন আরও প্যারাটাও বাড়বে। এই যে একটা রোড, 60 ফিট রোড, মানে কত সুন্দর রোডটা ছিল, আর এখন এই রোডটা ভেঙে চুরে অবস্থা খারাপ। মনে হয় এই রোডটা যখন বানাইছে এটা নির্দিষ্ট মেয়াদ দিয়েই বানাইছে যে এই মেয়াদের বেশি আর এই রোড থাকবে না। বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার, এই মেয়াদের বেশি রোড থাকবে না এবং আমার মনে হয় ওই মেয়াদের বেশি রোডটা নাইও। হ্যাঁ, সো এই কারণে 60 ফিটের এরকম বাজে অবস্থা আমি আর কখনো দেখি নাই, এই প্রথম। মানে এই মাথা, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত মানে পুরোটা রোডের অবস্থায় খানাখন্দ দিয়ে আসলে ভরা। আসলে যে কোনো জিনিসের পিছনেই আপনাকে শ্রমটা দিতে হবে, কারণ শ্রম না দিলে আপনি আসলে কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন না। তো এখন আমার চ্যানেলে হচ্ছে 7000 সাবস্ক্রাইবার আছে। তো আমার চ্যানেলটা অনেক আগে থেকেই খোলা, 2019-এ ক্রিয়েট করা চ্যানেলটা, বাট কখনো রেগুলার হইতে পারিনি। এই জন্য আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট এখন পর্যন্ত আমি পাই নাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। অলরেডি আমাদের বাইকে কাজ চলতেছে এবং জুয়েল ভাই প্রথমেই চেক করে দেখছে যে আমাদের বাইকে কী কী প্রবলেমগুলো আছে। সো সেই প্রবলেমের উপরে আমাদের বাইকে কাজ চলতেছে। আমি এই অবস্থায় যদি আমার বাইকটা নিয়ে যদি আমি সার্ভিস সেন্টারে যেতাম তাহলে আমার মনে হয় যে অনেক কস্টিং পড়ে যেত। সো এই জন্য আসলে জুয়েল ভাইয়ের কাছে চলে আসা, কারণ ওনার থেকে আমি 2017 থেকে আসলে আমার বাইকের কাজগুলো করিয়ে থাকি এবং তার কাছে আমার কাছে খুব ব্যক্তিগতভাবে ভালো লাগে দেখেই আমি বারবার আমার বাইকের কোনো প্রবলেম হলে আমি তার কাছে চলে যাই। সো আজকে যে সার্ভিসটা করাইছি, মজার ব্যাপারটা হচ্ছে আজকে আমার বাইকের আনুষঙ্গিক যে প্রবলেমগুলো ছিল সব কটা প্রবলেম উনি সলভ করে দিছে। এয়ার ফিল্টারটাও পরিষ্কার করে দিছে, পাশাপাশি আমার বাইকের দুইটা হ্যান্ডেলের গুটলি অ্যাড করে দিয়েছে। সেটা তাও আবার হচ্ছে জিক্সারের অরিজিনাল যে হ্যান্ডেলের যে গুটলিগুলো থাকে ওই দুইটাই আমাকে দিছে। সব মিলিয়ে আজকে আমার খরচ হয়েছে মাত্র 100 টাকা। ওনাকে যখন বিলের কথা বললাম যে ভাই বিল কত হয়েছে বলেন, আমি দিয়ে চলে যাই। সো উনি বলতেছে যে ভাই আপনি দেন। তো আমি বললাম যে না আপনিই বলেন। তখন উনি আমাকে যখন বিলের কথাটা বললো আমি তো মানে টাসকি বললো যে ভাই আপনি 100 টাকা দেন। সো ওনাকে 100 টাকা পে করে আমি ওখান থেকে চলে আসছি। সো কেউ যদি বাইকের কাজগুলো যদি করাইতে চান বা বাইকের প্রবলেমগুলো যদি সলভ করতে চান, কোনো ভালো বা বিশ্বস্ত লোক যদি না পান তাহলে আমি আপনাকে জুয়েল ভাইয়ের সন্ধান দেব। সো জুয়েল ভাইয়ের কাছে যেতে পারেন, জুয়েল ভাইয়ের কাছে যে আপনার বাইকটা সার্ভিস করাইতে পারেন বা যে কোনো সমস্যা হইলে আপনি জুয়েল ভাইয়ের কাছে যাইতে পারেন। সো এখান থেকে আমি মূলত কাজগুলো করাইয়া থাকি। আর জুয়েল ভাইয়ের লোকেশনটা হচ্ছে 10 নম্বর যাবেন, 10 নম্বর হুন্ডা গলিতে যেই বললে হবে জুয়েল ভাইয়ের দোকান। সো ওখানে একজন আরেকজনকে সবাইকে চিনে, এই হচ্ছে ব্যাপারটা। ভিডিও সহকারে দেন, তারা বলতে পারেন আমার গাড়িটা ফ্রেশ এবং ফার্স্ট মালিক ইনশাল্লাহ স্মার্ট কার্ড 10 বছরের কাগজ
মালিকানা যে কোনো সময় বদলি করা যাবে, যে কোনো টাইম মালিক এখানেই থাকে। কত মডেলের এটা? 16 মডেল, 10 বছরের কাগজ, স্মার্ট কার্ড, ডিজিটাল ব্রেক করা, সব কিছু আপডেট। গাড়ি বাইরের জন্য 1,25,000 ফিক্সড, কাস্টমার নিলে 1,30,000। আরিফ ভাই 2,000 দিয়ে দেবো সাথে সাথে। আরিফ ভাই তেল ভরিন 2,000 টাকা 100% সরাসরি বললাম। টায়ার দুটোই নতুন ইনশাআল্লাহ। সার্ভিস বুকের নিয়ম অনুসারে গাড়ির আরেকটা সার্ভিসের সময় চলে আসছে। ফ্রি সার্ভিস তো নেই এখন, যা আছে সব হচ্ছে পেইড সার্ভিস। সো এভরিথিং সব মিলিয়ে কস্টিং পড়লো 100 টাকা। সো এই সকল কাজগুলো করায় ওনাকে দিলাম 100 টাকা। এখন বাইকটা যদি সার্ভিসে নিতাম, সো সার্ভিস প্রয়োজন আছে। আর আমি যেটা মনে করি যে সার্ভিস আসলে সার্ভিস সেন্টার থেকে, মানে জিক্সারের যে সার্ভিস সেন্টার আছে ওখান থেকে দেওয়াটাই বেটার। এখন এক একজনের এক এক মতামত থাকতে পারে, সো ওইটা বেটার। কিন্তু আমার জন্য বেটার আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে এখান থেকে, মানে ওনার থেকে আমি অনেক আগে থেকেই কাজ করাই, খুব ভালো কাজ করে। সো মানে বাইকের যে কোনো প্রবলেম হইলে আমাকে আসলে অন্যদিকে দৌড়াইতে হয় না, উনি আসলে প্রবলেমটা সলভ করে দেয়। বা ধরেন কোথাও আটকায় গেছি, বাইক প্রবলেম, সো ফোন দিলে চলে আসে বা লোক পাঠায় দেয়। এই সার্ভিসটাও আসলে পাই ওনার থেকে। সো এই জন্য আমার আসলে ডানে বামে আসলে যাওয়ার প্রয়োজন হয় না, এবং কস্টিং আমার অন্যান্য জায়গা থেকে আসলে কম পড়ে। সো এই জন্য হচ্ছে টান দিয়ে 10 নম্বর চলে আসি, 10 নম্বর জুয়েল ভাইয়ের দোকানে চলে আসি। রাস্তার মাঝখানে একটা ঢুকে দাঁড়ায় রয়েছে। এগুলোর বুদ্ধি কি হাঁটুর নিচে থাকে নাকি আমি এটাই বুঝি না ভাই। সত্যি কথা বলতে রিক্সাওয়ালাদের দেখলে আসলে মায়া হয়, মায়া লাগে, কিন্তু ওনাদের কার্যক্রমগুলো দেখলে আর ভালো লাগে না। কাইন্ড অফ ঢাকা শহরের উড়োজাহাজ। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when